এবার মাছ খাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। এটা একটা পুরোনো দিনের ব্লগ। তো বাবুর অন্নপ্রাশনের ঠিক 2.5 দিন পরে ওই যে মামা ভাত খাওয়ার থাকে, তো মামা ভাত খাওয়ার জন্য ওকে ঠিক 2.5 দিনের মাথায় ওকে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আর পরের দিনই সকাল থেকে মা রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছিল, কারণ ও আজকে খাবে মামা ভাত। অন্নপ্রাশন বিয়ে ঘর যেভাবে গায়ে গায়ে ছিল, ওই জন্য কোনো রকম ব্লগ আমি ঠিকঠাকভাবে পোস্ট করতে পারিনি। কেমন সব কিছু ঘন্ট হয়ে যাওয়ার মতো হয়েছে। কখনো অন্নপ্রাশনের ব্লগ দিচ্ছি, কখনো বিয়েবাড়ির ব্লগ দিচ্ছি, কখনো এই যে মামা ভাত খাওয়ার ব্লগ কতদিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, আর ব্লগগুলো যেহেতু বানানো ছিল, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর এরই মধ্যে আমাদের মধ্যে আরেক নতুন সদস্য চলে এসছে। এবার তো ফোনের স্পেস মানে কি বলবো, ক্লিয়ার করতে হবে, কারণ আবার নতুন এক সদস্য এসছে, এখন ওকে ফোকাস করতে হবে। তো বাবুকে এদিকে সাদা লাল একটা পাঞ্জাবি পরাচ্ছিল। আর এই পাঞ্জাবিটা কিন্তু আমি একজন বোনের কাছ থেকে কাস্টমাইজ করিয়েছিলাম। আর এটা অন্নপ্রাশনে পরাবো বলে নিয়েছিলাম, কিন্তু অন্নপ্রাশনে আর এটা পরানো হয়নি। ওই জন্য ভাবলাম মামা ভাত খাবে, এটা পরেই মামা ভাত খেয়ে নিই। তো তারপর ওকে রেডি করিয়ে আমার ভাইদের বলে দিয়েছিলাম, ওরাও চলে এসেছিলো। আর আমার ভাই ওর যেহেতু অফিস ছিল, ও রেডি হয়ে অফিস চলে গেছে। আর আমার বাকি 3 ভাই এসছে, ওরা আজকে ওকে খাওয়াবে। আর দেখো কত ছোট ছিল, আর এখন জানো কি দুষ্টু হয়েছে। 9 মাস কমপ্লিট হয়ে 10 মাসে ঢুকে গেছে। আর এত দুষ্টু হয়েছে, মোটামুটি খাট থেকে কখনো লাফ দিচ্ছে, আর যাই পাচ্ছে তাই এখন মুখে দিচ্ছে। মানে সারাক্ষণ চোখে চোখে রাখতে হয়, কেউ না কেউ ওর সঙ্গে থাকতে হয়। তা এখন তো আমার স্কুলও রেগুলার, তো সব মিলিয়ে এখন না মানে খুব অসুবিধার মধ্যে দিয়ে কাটছে। তো যাই হোক, ওকে দেখো এখন কিন্তু সুন্দরভাবে রেডি করিয়ে দিয়েছে। এদিকে মা রান্নাবান্না কমপ্লিট করে সুন্দর করে ওর থালাটা সাজিয়ে দিয়েছে। এই যে 3 রকমের ভাজা করেছে, মাছের মাথা দিয়েছে, ডাল, তারপর চাটনি, পায়েস, মিষ্টি সব রকম দিয়ে ওর সুন্দর করে একদম থালা সাজিয়ে দিয়েছে। আর আমার ভাইয়েরা খাওয়াবে, তো নিচে আসন পাতিয়ে ওকে এখন বসানো হবে। আমার 2 বোনও এসছিল, সুমি সাথীও ছিল। তো সবাই মিলে একদম মামা মাসি সব মিলে এখন ওকে খাওয়াচ্ছে। দেখতে দেখতে কিভাবে 9টা মাস কেটে গেল। এত ছোট হয়েছিল বাবু, তোমরা তো সবাই দেখেছো ও কত ছোট ছিল। তো আমি নিজেও ভয় পেতাম, সেভাবে ওর কোনো ভিডিও আমি শেয়ার করতাম না, কারণ ও এত ছোট হয়েছিল। আর যেহেতু 8 মাসে হয়ে গেছিলো। তো যাই হোক, এখন ওই ভিডিওগুলো দেখলে বা ওর ওই মুহূর্তগুলো দেখলেন আমার এখন খুব ভালো লাগে যে দেখো কীরকম করে বড় হয়ে যাচ্ছে। আর তখন আমি এই মুহূর্তগুলো আরও ভালো করে যদি ক্যাপচার করে রাখতাম ভালো হতো। তারপর আমার 3 ভাই ওকে এখন নিয়ে বসিয়েছে, আর পুরো একটা ছোট্ট একটা টোপর বাবা এনে রেখেছিলো, ওই টোপরটাও পরিয়ে দিয়েছে, পুরো একটা ছোট্ট বর। তো
মুখে ভাতের দিন ওকে তো ওই একটু পায়েস মুখে দেওয়া হয়েছিল, সেভাবে খাওয়ানো হয়নি। আর এখানে মাছ দিতে খুব সুন্দর করে খাচ্ছে। তো যাই হোক, আর এখন যেহেতু ওকে তো ভাত খাওয়া হয়, দেখি একদম নিরামিষ খেতে চায় না, হয় মাছ দিয়ে না হলে ডিম দিয়ে ভাত দিলে তবে গিয়েই খায় ঠিক মতো। তো যাই হোক, এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। সামনে অনেক ভালো ভালো ব্লগ তোমাদের সামনে আসবে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নতুন একটা ব্লগের জন্য ওয়েট করো। টাটা।